ফরিদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে প্রকাশ্যে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কর্মচারীর বিরুদ্ধে। গ্রাহকদের অভিযোগ, দলিল রেজিস্ট্রি, জেলা উপজেলার জমি নকল সহ রেকর্ড রুম থেকে কাগজ পেতে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। দুর্নীতি করে ভুয়া দলিল তৈরির অভিযোগও রয়েছে। এই সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। ভাইরাল হওয়া ভিডিওতে প্রকাশ্যেই টাকা নিতে দেখা যায় মোহাম্মদ মাসুদ আলী মোল্লাকে। ফরিদপুরের জেলা রেজিস্ট্রার কার্যালয়ে সম্প্রতি ঘটেছে এই ঘুষ লেনদেন। গ্রাহকরা জানান, জমির নকল তুলতে দিনের পর দিন ঘোরার পর বাধ্য হয়ে টাকা দিতে হয় রেকর্ড রক্ষককে। এভাবে সরবরাহ করেন জমির ভুয়া দলিলের নকল। আমি ওনাকে দলিল বাবদ 2000 টাকা ওই দিন দেই, এরপর 2 সপ্তাহ পরে আরো 2000 টাকা দেই। বলতেছে বারবার খালি সময় নিচ্ছে আর দিচ্ছে না। মাসুদ মিয়াকে এটা পরিপূর্ণ দায়ভার, উনি এটা কিভাবে করলো, কেন করলো, এটা ওনার জবাবদিহিতি চাই আর ওনার বিচার চাই। ঘুষ নেওয়া ছাড়া মাসুদ মোল্লার বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগ ওঠে, তবে এসব অস্বীকার করেন তিনি। এবং ওই টাকাটা আমার ব্যাগে ছিল জোর করে। আমি কিন্তু যেভাবে করছে আমি বড় ভাই শ্রদ্ধা করতাম, বাঙালি চাকরি করছি তো ওইভাবে যে উনি ওইভাবে দিবে জোর করে দিচ্ছে, এই জায়গায় এইভাবে দিচ্ছে। দেওয়ার পরে পরক্ষণে যখন দেখলাম যে এই অবস্থা, তখন উনি বিকাশ নাম্বার দিয়েছে, আমি টাকাটা ব্যাগে দিয়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে। সেই সাথে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। কি সুবিধা কি অসুবিধা, কারণ আমরা তো কিছু জানি না, আপনারাও জানেন না, তাই না? আমরাও জানি না। তাকে সে ব্যাপারে চিঠি দিয়েছে এবং 3 দিনের ভিতরে সে উত্তর দেবে, না হলে আমাদের যে বিভাগীয় ব্যবস্থা সেটা নেওয়া হবে। বিষয়টা যদি প্রমাণিত হয়, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর মহাফেজখানা এবং সাব রেজিস্ট্রার সদরকে এ বিষয়ে আমি তাকে শোকজ করে তার কাছ থেকে জবাব আহরণ করতে বলবো। ফরিদপুর জেলা রেজিস্ট্রার অফিসের সেবা গ্রহীতা 5 জেলার প্রায় 1 কোটি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।